আমি তো আর জানতাম না যে ভাইরাল কি এর কয়, ভাইরাল হইলে কেরম হইব, এটা তো আর আমি জানলে কি আর ক্যামেরার সামনে আমি আইতাম। মাগরিবের আগে বাসা যাইতে গিয়া নাইলে কয় আমার গাড়িতে করে লইয়া যাইব। পুলিশ আয় আমার না করার পরে ফুটপাতের এ ছোট্ট হোটেলটিতে তুমুল ভিড়। সবাই যে যার মতো খাবার নিয়ে খাচ্ছে। সেই মালিকবিহীন হোটেলে একা হাতে সব সামলানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল তিনি। কিন্তু ভাইরাল সবার জীবনে আশীর্বাদ হয়ে আসে না, আর ভাইরাল হয়েই যেন কপাল পড়ল মিজানুর রহমানের। আগে যেখানে সারাদিনে মিলে বিক্রি করতেন 1200 টাকারও বেশি, এখন ভাইরাল হবার পর বিক্রি হচ্ছে মাত্র 500 থেকে 600 টাকা। অনেকে বেশি বেশি খেয়ে খুব কম টাকা দেন, আবার অনেকে টাকাই দেন না। অনেক মানুষ বেশি গোস্ত 3-4 পিস করে লইয়া খাইলায়। আমি বলতে পারি না কেলিগা মানুষ যেরম মানুষ সেরম মিডিয়া হেরম কাস্টমার, পুরা আউলা অবস্থা। আমি এক গোস্ত ভাগ করে তুইছি 10 কেজির, আমার ডিব্বার ভিতরে দেখা যায় মাত্র 1000 টাকা, খাইলে অর্ধেক শেষ। ভাত কিন্তু তেমন খায় না। অনেক মানুষ, কিছু লোক আছে দুর্বলতার সুযোগ নিতে আছে, তারপরে আমি কইতে রাজি না। এই 3-4 পিস করে লইয়া খাওয়ার কারণে আমার অনেক হাজিরাটা থাকে না। ভাইরাল হবার পর ফুটপাতের বুফে নামে খ্যাত এই হোটেলে বেচা বিক্রি কমার পেছনে একদল ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের দায়ী করলেন মিজান। বললেন সাক্ষাৎকার দিতে গিয়ে দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে, তাই আর রান্না না করতে পেরে বেচা বিক্রি হচ্ছে না তার দোকানে। তারাই আসতেছে, মানে কি ঠিক মতো খাইতে পারছে না। খাওয়া শুরু করলে মিডিয়ার লোক, কন্টেন্ট ক্রিয়েটর যারা আসতেছে সবাই রিভিউ নিতেছে, খাবার ঠিক মতো খাইতেছে না। এবং উনি রান্না করে প্রতিনিয়ত এখানে দেখেন বিগত 1 ঘন্টা ধরে উনি রান্নাও করতে পারতেছে না। একের পর এক আসতেছে, ভিডিও করতেছে এবং এগুলো নিয়ে চলে যাইতেছে। কিন্তু এখন টাকা নেওয়ার পরে টাকা কেউ দিতেছে না। আবার এমনও হইতেছে 1 পিস মাংস দিয়ে ভাত আনলিমিটেড খেতে 100 টাকা দিত, এখন অনেকে কি মাংস ওভারঅল নিয়ে নিতেছে, বাট টাকাটাও পেমেন্ট করতেছে না। আর উনি তো এগুলো নিয়ে ব্যস্ত, দেখতেছে না। বিপত্তি বাধে তার ভাইরাল হওয়ার পরপরই। আশেপাশে আরো অনেক দোকান থাকলেও কেবল তার দোকান ভাইরাল হওয়ার কারণে উচ্ছেদ করার কথা পুলিশ বলেছে, এমনটা দাবি করছেন তিনি। ওই যে মিডিয়ার কারণে তো আমার অনেক বেতন কমে আইছে। আপনারা এই যে খায়া রেছেন হিন্দা কয় পিস লিয়ে আমি কইতারি, একজনে কয় 3 পিস লিয়ে লাইছে গিয়া দিয়ে হাসাই, আরেকজনে কয় 2 পিস অলরেডি খায়া লাইছে। পাগলের মতো হয়ে গেছি। আমি তো আর জানতাম না যে ভাইরাল কি এর কয়, ভাইরাল হইলে কেরম হইব, এটা তো আর আমি জানলে কি আর ক্যামেরার সামনে আমি আইতাম। পুলিশ আয় আমার না করার পরে আমি উল্টা পাল্টা বক্তব্য দিছি অনেক প্রধানের লইয়া। অনুরোধ যে আমার এই বক্তব্যটা লইয়া রাগ না হয়। আমি তো আর হেরম শিক্ষিত না, আমি যেদূর বুঝি এদূর করি, আমার ছোট মাথা যেদূর কুলা এদূর করি। এরপরই তিনি ভেঙে পড়েন কান্নায়, অনুরোধ করেন তার ব্যবসা নষ্ট না করার জন্য। আমি অনেক মিডিয়া এডিশন কথা আমি কোনোদিন কইছি, অন মিডিয়া সামনে থাকে যে আমি বলেছিল 2-1 কথা কইলে হরে এই কথা সামাল দিব কে? মাগরিবের আগে বাসা যাইতে গিয়া নাইলে কয় আমার গাড়িতে করে লইয়া যাইব। আমার ঘরের সংসার অনেক আউলে লাগছে, বউ আমার অনেক দেখতে পারে না। নিজের মতো করে জীবিকা নির্বাহ করছিলেন মিজান। মালিক কর্মচারীবিহীন ছোট্ট হোটেলটি ছিল তার আশা ও জীবনের অন্যতম ভরসা। কিন্তু এখন ভাইরাল হওয়ার কারণে সেই ব্যবসা বন্ধ হয়ে পথে বসার মুখে। অনেকেই মনে করেন প্রশাসন যদি মিজানের দোকান ভেঙে না ফেলে বরং আরো সহায়ক পরিবেশ তৈরি করতেন, তাহলে খুব কম খরচে এমন উদ্যোগ আরো অনেক সাধারণ মানুষকে অনুপ্রাণিত করতে পারত, আর এতে উপকৃত হতো খেটে খাওয়া সাধারণ মানুষগুলো।